গত কয়েক বছর আগে, জি 3 বছর হয়ে গেল, 4 বছরে পড়লো 26শে রোজা সন্ধ্যা, সামনেই 27শে কদরের রাত। এলাকা জুড়ে আমফান হলো, মনে পড়ছে কি? 27শে কদরের রাত পালন করা তো দূরের কথা, প্রচুর মুসলমানের সেদিন জমাতে তারাবি হয়নি। আর এমনি তো চলছিল করোনার পিরিয়ড, জমাতে তারাবি হয়নি। 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারিনি। ভুল বলছি না ঠিক বলছি? মনে পড়ছে কি? আচ্ছা, রমজান মাস কদরের রাত একটানা অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা ধরে ঝড় তুলল। ওটা কার দোষে? ওটা কার দোষে? কদরের রাতটা কার শত্রু? বদর যুদ্ধের দিন ইসলামের যেদিন প্রথম যুদ্ধ, মুশরিকরা আগে থেকে এসে যুদ্ধ ময়দানের ভালো দিকটা বেছে নিল, আর বেশ পুরু বালি অংশটা মুসলমানদের জন্য ছেড়ে দিল। কথা বুঝুন, মনে করুন মাঠের ওই দিকটায় একদম খটখটে শক্ত জায়গা, ওই দিকটাই বেছে নিল কাফেররা, আর এই দিকটায় বালিয়াড়ি জায়গা, পা রাখলে পা থাকে না, বালি ধসে যায়, পা সরে যায়। এই জায়গাটা কাফেররা আগে থেকে ছেড়ে দিল মুসলমানদের জন্য। উদ্দেশ্য হলো যে মুসলমানরা এই বালিয়াড়ি জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারবে না, পরে ওদের পক্ষে যুদ্ধ করাটা কঠিন হয়ে পড়বে। আল্লাহর হুকুম, মুষলধারে বৃষ্টি হলো। কি হলো? এই জোরে বলেন। বৃষ্টি হলো। বৃষ্টির পরেই দেখা গেল ওই যে দিকটা বালি ছিল, সেই বালির দিকটা জায়গাটা একদম স্লেটের মতন জমে গেল। সুবহানাল্লাহ বলেন। জি, আর ওদের দিকটা পিছিল হয়ে গেল, কাফেরদের দিকটা। কারণ ওখানটায় পাথরেলি জায়গা, সে পানি টানিনি, আর এখানে ছিল বালি জায়গা, পানি টেনে নিয়েছে, গোটা বালির একটা স্পট একদম স্লেটের মতন জমে গেছে। তাহলে একই পানিতে কারুর হয় উপকার, কারুর হয়, চিল্লে বলেন, কারুর হয় আর কারুর হয় ফয়সালাটা হয় ওখানে। ফয়সালাটা কোথায় হয়? আল্লাহর কাছে। ফয়সালাটা কার কাছে হয়? আল্লাহর কাছে। সুতরাং ইমানদারের ডিউটি হলো যে আমাকে আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। মানুষ হিসাবে টেনশন আসবে, চিন্তা আসবে, কিন্তু আমি যখনই আল্লাহর প্রতি আস্থাশীল হব, জি, আমার বাহ্যিক চোখে যেটা আমার জন্য ক্ষতিকর, আল্লাহ যদি সহায় হন, সেটাই আল্লাহ উপকারে বদল করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক না ভুল? মাথায় রাখুন। আমরা দেখি খোলা চোখে, ভিতরটা দেখার মতন ক্ষমতা আমাদের নেই। আরে বাবা, আমাদের এই ক্ষুদ্র ব্রেন একটা সংসার চালানোর জন্য আমরা হিমশিম খেয়ে যাই, হ্যাঁ না বলেন? তাহলে আমাদের এই ছোট ছোট চিন্তা চেতনার ব্রেন দিয়ে বিশ্ব পরিচালক মহান আল্লাহর কর্মকাণ্ড বুঝবো, এতে তো আমরা অক্ষম বাবা, আমরা অপারগ। তিনি কখন ঝড় দেবেন, কখন বৃষ্টি দেবেন, কখন আমফান দেবেন, কখন আয়লা দেবেন, কখন করোনা দেবেন, কখন সাইক্লোন দেবেন, জি, কখন ডেঙ্গু দেবেন, ব্যাপারটা তো তার। ব্যাপারটা কার? আল্লাহর। ওর রহস্য আমরা কি করে বুঝবো বাবু? মনে রাখবেন,
আমি আপনাকে খুব সহজ কথায় একটা জিনিস শিখিয়ে দিই, মনে রাখুন। মানুষ যেটা চেয়ে চেয়ে পায় না ওর নাম তকদির। আবার বলছি, মানুষ যেটা চেয়ে চেয়ে পায় না ওর নাম তকদির। আর যেটা চায় না অপ্রত্যাশিত ভাবে ঘটে যায় ওইটার নাম তকদির। কথা বুঝে যাচ্ছে কিছু ভাই? আমাদের কথাই বলি, আজকে আমরা এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সবটা কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা, কমিটি সবাই চাইছিলাম একটি সুন্দর আবহাওয়ায় সুসম্পন্ন হোক। আমাদের ইচ্ছার বাইরে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, মনে রাখতে হবে। এটাই 50,000 বছর আগেই আজকের দিনের জন্য এই বর্ষা এ প্রতিষ্ঠানের কপালের জন্য বরাদ্দ। আপনি দৌড়ে কি করবেন, আফসোস করে কি করবেন, আমি কেঁদেও কি করব? যে আমরা যারা এটাকে সাফার করছি, মনে রাখতে হবে আমাদের জন্মের 50,000 বছর আগে এটা বরাদ্দ। রোধ করে দেবে কে? আবার মুখস্থ করুন, জীবনে কাজে লাগবে। যে চেয়ে 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 যেটা পাই না ওর নাম, সবাই মিলে বলেন, তকদির। আর না চাইতেই যেটা ঘটে যায় ওটার নাম। একটা ছেলে লেখাপড়া শিখেছে, শিখে দীর্ঘদিন ধরে এগেন চান্স এগেন ট্রাই করছে, বারবার চেষ্টা করেছে একটা চাকরি পাওয়ার জন্য। 2-10 বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজ ছিল, বয়স ছিল, 2-10 বছর চেষ্টা করার পরেও এজ শেষ, চাকরি হলো না। চাকরি হলো না। ইমানদারের বাচ্চা হিসাবে তাকে মনে রাখতে হবে, আমার ভাগ্যে আল্লাহ চাকরি রাখেননি, আমি আমার চেষ্টা ত্রুটি করিনি, এরপরেও যখন পাইনি আল্লাহর কলমে আমার জন্য এটা বরাদ্দ নয়। কথা ক্লিয়ার হয়েছে? আরে বাবু, যারা রাস্তায় ওঠে তো প্রত্যেকের প্রিয়জনেরা সাবধান করে দেয়। স্বামী গেলে স্ত্রী বলে সাবধানে যাতায়াত করো, ছেলেটা গেলে আব্বা মা বলে বাবা সাবধানে যাতায়াত করিস। বয়স্ক আব্বাটা রাস্তায় উঠলে লায়েক ছেলেটা আব্বাকে বলে সাবধানে যাতায়াত করো। তাই কেউ কাউকে সাবধান করতে কম করে না বাবা। তারপরেও খবর এলো স্পট ডেথ। কথা বলেন না কেন? এরম খবর আসে না? আসে না? তা যে লোকটা স্পটে ডেথ হচ্ছে ও কি গাড়ির তলায় পড়ার জন্য বাড়িতে বেরিয়েছিল? কিছু বুঝছেন আমার কথার? ও গাড়ির তলায় পড়ার জন্য বাড়ি থেকে বার হয়নি। মনে রাখতে হবে ওটাই তার জন্মের 50,000 বছর আগে তার জন্য বরাদ্দ। কত রিপোর্ট এমন পাওয়া যায়, মাকে বলছে মা ভাত খোলো আমি আসছি, তো বলছে তুই খেয়ে যা দুটো, তো বলছে আমি এই মোড়ে যাবো আর আসবো। চলে গেল, মার কাছে খবর আসছে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। গল্প বলছি না বাস্তব বলছি? হ্যাঁ মুসলমান, খুব ভালো করে এই জ্ঞানটাকে রাখুন যে চেয়ে 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 যেটা পাই না ওর নাম তকদির, আর যেটা না চাইতেই ঘটে যায় ওটার নাম তকদির। আর তকদিরের উপরে বিশ্বাস রাখা ইমানদারের ডিউটি। আকায়েদের ওলামারা বলেছেন আর রিদাউ বিল কাদাই মিনাল ঈমান, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এটি ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এটা ঈমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। একটা কথা আপনাদের মনে করিয়ে দিই ভাই, দেশ জুড়ে ভালো যেমন আছে মন্দ তেমন আছে, পক্ষে যেমন আছে বিপক্ষে তেমন আছে। যে ভাই পার্টিকুলারলি নূরপুর চাপালি
ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার আমি ধরে নিলাম পার্টিকুলার এই মাদ্রাসাটার শত্রু কেউ নেই, কিন্তু মাদ্রাসাটার যে কমিটি আর এই মাদ্রাসাটা যে বোর্ডের আন্ডারে চলে, এই বোর্ড অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পরিচালিত। আর এখানকার যারা বর্তমান কমিটি ধরুন, তারাও সকলের কাছে মনোপুত নয়। এই হতে পারে না? পারে না? পারে জি। তো মাদ্রাসাটা শত্রু নেই, কিন্তু কমিটি আর পরিচালক আর যে বোর্ডের আন্ডারে এদের বিরোধী সমালোচক শত্রু অনেক আছে। আমার দিকে তাকান, আমি ব্রেন ওয়াশ করছি না, যা করে দিচ্ছি আল্লাহ করাচ্ছেন জীবনের জন্য, পাথেও মনে করে বাড়ি নিয়ে যান আজকের, মনে রাখবেন। তো চাঁপালি মাদ্রাসার জলসাটি বৃষ্টিতে হ্যাম্পার যতটুকু হয়েছে, কি আল্লাহ হ্যাম্পার করাবেন না আল্লাহর কলমে, বাহ্যিকভাবে বৃষ্টি হয়েছে। ভাই, এটা যদি কারোর মনে হয় যেটা কমিটির পাপের জন্য, কেউ যদি মনে করে এটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নেতা নেত্রীদের দোষের জন্য, কথা বোঝেন ভালো করে ভাই, এই কথাটা কি কখনো ইমানের পক্ষে বলে মনে হয়? আচ্ছা বলেন তো, আমি মনে করিয়ে দিচ্ছি যেটা গত কয়েক বছর আগে, জি 3 বছর হয়ে গেল, 4 বছরে পড়লো 26শে রোজা সন্ধ্যা, সামনেই 27শে কদরের রাত, এলাকা জুড়ে আমফান হলো, মনে পড়ছে কি? 27শে কদরের রাত পালন করা তো দূরের কথা, প্রচুর মুসলমানের সেদিন জমাতে তারাবি হয়নি। আর এমনি তো চলছিল করোনার পিরিয়ড, জমাতে তারাবি হয়নি। 2-4 রাকাত নফল নামাজ পড়তে পারিনি। ভুল বলছি না ঠিক বলছি? মনে পড়ছে কি? আচ্ছা, রমজান মাস কদরের রাত একটানা অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা ধরে ঝড় তুলল। ওটা কার দোষে? ওটা কার দোষে? কদরের রাতটা কার শত্রু? কথা বলেন, কথা বলেন। কদরের রাতটা কার শত্রু? কদরের রাত কারো শত্রু কি? জোরে বলেন। প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য একটি প্রাণের রাত, মনের রাত, ইবাদতের রাত, দোয়ার রাত, ঠিক কিনা? হাজার হাজার মসজিদে 27শে কদর মানে কোরআন খতমের রাত। জি প্রিয় ভাইরা আমার, অথচ সেই কদরের রাতটাকেও মানুষ তৃপ্তির সঙ্গে পালন করতে পারেনি ওই খোদার দেওয়া ঝড় আর বৃষ্টির ফলে। সুতরাং আমি আপনাদেরকে শেখাবো, জি যারা আমার প্রতি আন্তরিকতা রাখেন তাদের প্রতিও, আর যারা আমাকে দুশ্মন ভাবেন তাদেরকেও বলবো, আল্লাহর রাস্তে আল্লাহ পাকের কোন ফয়সালাকে পার্টিকুলার কারুর দোষের জন্য ভাবা আর পার্টিকুলার কারুর আনন্দের জন্য ভাবা, এটি ঈমান বিরোধী একটি স্বভাব। এটা থেকে বাঁচা দরকার, এটা থেকে বাঁচতে হবে। আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ দিয়েছেন, কিছু করার নেই। জি আমরা এর আগে দেখেছি বসিরহাট হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসাতেও ইসালে সওয়াবে ঝড় বৃষ্টি হয়েছে। জি বসিরহাট হুজুরের নিজের বাড়ির ইসালে সওয়াবেও ঝড় বৃষ্টি হয়েছে। কি গো হয়নি বাবু? জি জামিয়ার ইসালে সওয়াবেও এর আগে বৃষ্টি হয়েছে। জি চাঁপালি মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের দিন আল্লাহ বৃষ্টি দিয়েছেন। এ নিয়ে এক্সট্রার কোনো টেনশনের দরকার আছে? ভুলে যান। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম
ওগো ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে। ধর্মযুদ্ধ, ইসলামের জন্য যুদ্ধ, কলেমার প্রচারের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে। অহুয়া কুরুহুল লাকুম, যেটি তোমাদের জন্য অপছন্দের, যেটি তোমাদের বাহ্যিক দৃষ্টিতে খারাপ। কারণ যুদ্ধ মানে অঙ্গহানি, যুদ্ধ মানে জীবনহানি, যুদ্ধ মানে রক্তপাত। যে ধর্মেরই লোক মরুক না কেন, মানুষ তো বটে। সুতরাং ওই বিকৃত চিত্র কেউ মানুষ হিসাবে দেখতে চায় না। একটা লোক, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, তলোয়ারের আঘাত পেয়ে কাতরাচ্ছে, বুকে তীর বিঁধেছে, ছটফট করছে, তার রক্ত ফিনকি দিয়ে বার হচ্ছে। জি, মাটিটা মানুষের রক্তে ভিজে উঠছে। এই চিত্র কশ্চিন কালেও কোনো সবল, কোনো সুস্থ চেতনাশীল মানুষ দেখতে পারে না। ওটা কাফেরের রক্ত না, ওটা ইহুদির রক্ত না, ওটা খ্রিস্টানের রক্ত, এই বিচার করে না। মানুষ তখন বিচার করে এটা মানুষের রক্ত। ঠিক কিনা বলুন প্রিয় ভাইরা আমার? আল্লাহ বললেন, বান্দা আমি যুদ্ধ ফরজ করেছি, জি, যেটা তোমাদের কাছে অপছন্দের, তোমাদের মন মেনে নেয় না, কিন্তু এর হকিকত, এর নিগূঢ় রহস্য জানো। আসা আন তাকরাহু শাইয়াও ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক এমন বিষয় আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আসা আন তাকরাহু শাইয়াও ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন অনেক বিষয় রয়েছে যেটি তোমাদের জন্য ভালো, অথচ তোমরা দেখছো খারাপ। তোমরা কি দেখছো? জোরে বলেন। অথচ এর আভ্যন্তরীণ দিক হলো বিষয়টা তোমাদের জন্য ভালো। আপনি ধরে নেন, ধরে নেন। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। মহান আল্লাহ বললেন, তোমরা হে ঈমানদারেরা, তোমরা ততদিন পর্যন্ত লড়াই করো যতদিন পর্যন্ত শিরক উৎখাত না হয়, শিরক মানুষের ভিতর থেকে দূর না হয়, ততদিন পর্যন্ত তোমরা লড়াই করো। তো লড়াই করলে মানুষ মরবে, লড়াই করলে মানুষ অঙ্গহানি হবে, বিনিময়ে কি লাভ হবে? এই লড়াইয়ের প্রতিক্রিয়াতে মানুষ শিরক থেকে বেঁচে তাওহীদের পথে চলে এসে জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলেন। বাইরে হয়তো 20 জনের জীবন যাবে, কিন্তু অভ্যন্তরে হাজার হাজার লোকের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তৈরি হবে। কি গো, তাহলে বাইরের দিকটা খারাপ লাগছে, ভিতরটা তো ভালো আছে দেখছি। কথাটা মাথায় নিয়েছেন? যুদ্ধ করলে 20টা মানুষ মরল, আর এইটাকে দেখে হাজার মানুষ শিরক থেকে বেঁচে তাওহীদপন্থী হয়ে জান্নাতি হলো। বলেন না, 20টা মানুষের মৃত্যুর ফল যদি হাজারো মানুষের জান্নাতে যাওয়ার ওসিলা হয়, এটা ভালো না খারাপ? জোরে বলেন। কিন্তু বাহ্যিক লড়াইটা দেখতে খারাপ। আল্লাহ বললেন, তোমরা অপছন্দ করছো, অথচ ওর মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে, তোমরা জানো না। ভাই, কোরআন বলেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া ইয়া উলিল আলবাব। বললেন, হে জ্ঞানীরা, তোমরা বোঝো, হত্যার বিনিময়ে হত্যা করলে জীবন বেঁচে যাবে। কথা ভালো করে মাথায় নেন। আরবি কোরআনের কথা আমি আপনাকে বাংলায় বোঝাতে চেষ্টা করছি, শুধু শুনলে বোঝা যাবে না, একটু মনটা দিতে হবে। আল্লাহ বললেন, হত্যার বিনিময়ে হত্যার মধ্যে তোমাদের জীবন বেঁচে যাবে।
বাহ্যিকটা কি মনে হচ্ছে? বাহ্যিকটা মনে হচ্ছে, মনে ভাবুন ক নামীয় ব্যক্তি খ নামীয় ব্যক্তিটাকে মার্ডার করেছে। তো ইসলামী বিচার হলো ওই খকেও ধরে মার্ডার করে দাও। তাহলে আগে মরেছিল একটা, খকে মারলে হয়ে গেল দুটো। আল্লাহ বললেন এই হত্যার বিনিময়ে পাল্টা হত্যা করো, জীবন বেঁচে যাবে। তার মানে কি? তার মানে হলো খুন কা বদলা খুন, খুনের বিনিময়ে যদি খুন হয় তাহলে পৃথিবী থেকে হত্যাকাণ্ড, এই মার্ডার নীতিটাই বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন। তাহলে বাইরে দেখছি একটা মরেছিল, বিনিময়ে আর একটাকে মারা হলো। এটা বাহ্যিক ভাবে জানো কেমন একটা, কিন্তু এর ভিতরটায় কি আছে? কেউ আর মার্ডার করতে চাইবে না, জানলে মারলে তো আমারও মরতে হবে, অতএব বাবা দরকার নেই। জীবন বাঁচলো না বাঁচলো না, জোরে বলেন। আমার আল্লাহ ওটাই বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা বোঝো, হত্যার বিনিময়ে হত্যার ভিতরে তোমাদের জন্য জীবন রয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হত্যার বিনিময়ে হত্যার নীতি তোমরা দেশে শাসন ব্যবস্থায় চালু করো, কেউ কারুর আর মার্ডার করতে যাবে না। তোমরা ইসলামের জন্য লড়াই করে মুশরিকদেরকে 20টা মারো, হাজারো মুশরিক কলেমা পড়ে জান্নাতি তৈরি হবে। তাহলে এদের কটা জীবন যাবে আর বাকিরা জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা জোগাড় করবে। হ্যাঁ বাবা, আমি আয়াতের তাফসীর বোঝাচ্ছি আপনাকে, যে ভালো করে বুঝুন। আমরা বাহ্যিক দৃষ্টিতে যেটা খারাপ মনে করি, অপছন্দ করি, তার ভিতরে ভালাই আছে যা বোঝার ক্ষমতা আমাদের নাই। বৃষ্টি হয়েছে, বাহ্যিক দৃষ্টিতে আমাদের কাছে খারাপ মনে হচ্ছে, এর ভিতরে কি কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ জানেন। এ ঠিক না ভুল? আমার আল্লাহ এও বলেছেন, আসা আন তুহিব্বু শাইয়্যাও ওয়া হুয়া শাররুল লাকুম। ওগো বান্দা, তোমরা মনে রাখো, আসা আন তুহিব্বু শাইয়্যাও, এমন অনেক বিষয় আছে যেগুলোকে তোমরা পছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য খারাপ, তোমরা তা জানো না। সেটি তোমাদের জন্য খারাপ, তোমরা সেটি জানো না। তাহলে তোমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, তোমার থেকে আমি মালিক আল্লাহ বেশি বুঝি। অতএব তুমি যেটা ভালো মনে করছো, হতে পারে ওটা তোমার জন্য খারাপ, আর তুমি যেটা খারাপ মনে করছো, হতে পারে ওইটা তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ফলে আল্লাহ পাকের ফয়সালার উপরে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। ক্ষণিক চিন্তা আসবে, জি, ক্ষণিক মুহ্যমান হব, ভেঙে পড়ব, কিন্তু তারপরেও ঈমানদারের ভিতরে এই জ্ঞানটা যখন জেগে উঠবে যে ব্যাপারটা আল্লাহর, ব্যাপারটা ব্যক্তিগত কোনো মানুষের নয়, ফলে আল্লাহ পাকের ফয়সালার উপরে আমাকে সন্তুষ্ট হতে হবে। ক্ষণিক মানুষ ভেঙে পড়ে, মুচড়ে পড়ে, মুহ্যমান হয়ে পড়ে, কিন্তু প্রকৃতি ঈমানদার আবার শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রকৃতি ঈমানদার আবার শক্ত হয়ে যায়। জি, মনে রাখবেন, কোরআন বলছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, কোন মুসিবত আল্লাহর হুকুম ছাড়া আসে না। প্রত্যেকটা মুসিবত আসে ব্যক্তিগত রোগ, পারিবারিক রোগ, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, যেটাই ঘটুক, আর প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়, মহামারী আর প্লেগ, যেটাই আসুক না কেন, এক কথায় মনে রাখতে হবে, এটি আল্লাহর হুকুমে এসেছে, অন্য কারুর হুকুমে নয়। আমার আল্লাহ বললেন, ওয়া ইউমিন বিল্লাহি, এরপরেও যে বান্দা এর প্রতি ঈমান ঠিক রাখে, এর প্রতি আস্থা ঠিক রেখে দেয়, ইহদি কলবাহু, আল্লাহ পাক তার হৃদয়কে হেদায়েত দিয়ে ভরিয়ে দেয়।
সুবহানাল্লাহ। আল্লাহ তার অন্তরে হেদায়েতের আলো জ্বেলে দেয় যে আমার বান্দা মুসিবতেও আমার উপরে আস্থা ঠিক রেখেছে, আমার উপরে বিশ্বাসটাকে দৃঢ় রেখেছে, ফলে আল্লাহ পাক তার হৃদয়টাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে আগে বলেছি যে আজকের এই আলোচনাটাকে আমাদের জীবনের জন্য পাথেয় মনে করুন, যে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়ী জীবনে এই বিষয় ঘটতেই পারে, ঘটতেই পারে। ইচ্ছার বাইরে কিছু হতেই পারে, ইচ্ছার বাইরে কিছু হতেই পারে। কোরআন বলছে আমা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে ঢুকে পড়বে, বলে মা ইয়াতিকুম, তোমাদের কাছে আসবে না, তোমাদের জীবনে ঘটবে না, মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতির অনুরূপ বিপদ, বিড়ম্বনা, বিপর্যয় তোমাদের জীবনে আসবে না। তোমরা ফাউ ফাউ ফ্রি ফ্রি একদম মদাম জান্নাতে ঢুকে পড়বে, তাই হয়? হয় না, হতে পারে না। পূর্বেকার ব্যক্তিরা যেমন বিপদে পড়েছেন, বিড়ম্বনা ভোগ করতে হয়েছে, তাদের জীবনে যেমন বিপর্যয় ভোগ করতে হয়েছে, তোমরাও যদি জান্নাতে যেতে চাও, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে, তোমাদেরকেও অনেক বিপদ, অনেক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। কার কথা বাবা? আল্লাহর কথা। তো এর উপরে আমাদের আর সন্তুষ্টির কি থাকতে, অসন্তুষ্টির কি থাকতে পারে? এর জন্য এই কথার পরে আমাদের আর কি পাওনা থাকতে পারে? এই হ্যাঁ না বলেন? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলছেন শোনো, পূর্ববর্তী জাতির উপরে এসছে মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, পূর্ববর্তী ইমানদার জাতির উপরে এসেছে যুদ্ধ বিগ্রহ, তাদের উপরে এসেছে অনেক ক্ষয়ক্ষতি, এমনকি যুদ্ধের ফলে আর ক্ষয়ক্ষতির ফলে শেষ পর্যন্ত ওই জাতির রসুল বলেছেন এবং যারা ইমানদার তারা বলেছেন মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। কত ভালো করে বুঝুন, এমন বিপর্যয় আল্লাহ দিয়েছেন, সেই যুগের রসুল এবং ইমানদার বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, কখন পাবো আল্লাহর সাহায্য। আমার আল্লাহ, যুদ্ধ চলছে, যে এদিকে পেটে ক্ষুধা, অজুলজিলু, এদিকে ভূমিকম্প, এমন সময়ে রসুল বলছেন আল্লাহ কখন পাবো তোমার সাহায্য। আল্লাহ, রসুলের সঙ্গী ইমানদাররা বলছে আল্লাহ কখন পাবো তোমার সাহায্য। আমার আল্লাহ ওই অবস্থায় বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, হে বান্দা সতর্ক হয়ে যাও, আল্লাহর সাহায্য খুব কাছাকাছি, খুব নিকটে। তার মানে যতটা ধৈর্যের পরিচয় দিয়েছো আরো দেওয়া লাগবে, তারপরে আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, এই বেলা 12টার পর থেকে মুষলধারে বৃষ্টি হলো, জানি না এদিকে কখন হয়েছে, জি, তারপরে টুপ 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 করে বলা যায় বিকেল 4:30 5টা পর্যন্ত হয়েছে। তখনও এই কমিটি কিং কর্তব্য বিমূঢ়, সভা চালাবেন না বন্ধ করবেন কিছু ভেবে পান না। একবার আমার সঙ্গে কথা হলো, হুজুর সভা বন্ধ কবে করব, আপনি ডেট দেখে লাইভ দেন। আমি ডায়েরি দেখে ডেট দিলাম, দিয়ে আমি ভিডিও করে দিলাম। আপনারা তো জানেন না, আমি ভিডিও করে দিলাম যে এই সভাটা আজকের ক্যান্সেল, 16ই ফাল্গুন বেলা 9টা থেকে 2টো পর্যন্ত হবে। ভিডিও তখন মৌলানা আশরাফ আলী রহমানী সাহেবের ফোনে ঢুকছে, আবার ফোন করেছে, হচ্ছে হুজুর কমিটি বলছিল না হয় যাই করে হয়ে যাক। মানে দেখো, আমি তোমাদের সঙ্গে আছি, করলেও আছি না করলেও আছি। আমি তো আলটিমেটলি ভিডিও বার্তা দিয়েই দিয়েছি 16ই ফাল্গুনের দাওয়াত দিয়ে আজকে সভা ক্যান্সেল করে। এই করতে করতে মাগরিব হয়ে গেল। মাগরিবের পরে ফোন করে বলছে হুজুর সিদ্ধান্ত হবে।
জি, এখন আপনি বাইরে যে আকাশ দেখে আসুন, পুরো তারায় ভরা। জি ভাই, এখন যদি কমিটি সিদ্ধান্ত নিত যে না আজকে সভা হবে না, 16ই ফাল্গুন হবে, তো কমিটির লোকেদের এখন বসে বসে হাত কামড়াতে হতো, কি সুন্দর আকাশ সভাটা করলে হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কি, ভবিষ্যৎটা তো আমাদের হাতে নয়, ভবিষ্যৎটা তো আল্লাহর হাতে। সুতরাং মানুষ কোনটা স্থির হবে এটা পরামর্শের ভিত্তিতেই করতে হয়। আল্লাহ বলেছেন ওয়াসাবিরহুম ফিল আমর, তোমরা প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করো। ফাইজা আযামতা, সিদ্ধান্ত যখন পাকা হবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর প্রতি ভরসা করে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জি, এটা আল্লাহর দেওয়া শিক্ষা। যে কোনো বিষয়ে তোমরা পরামর্শ করো, পরামর্শ করে একটা সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত হয়ে গেলে আল্লাহ ভরসা করো। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, ভিডিওটা আটকে দেওয়া হলো, সবার প্রোগ্রাম চালু হলো, আল্লাহ শুকর এতটা লোক এসে বসছেন, আলহামদুলিল্লাহ বলেন। জি প্রিয় ভাই আমার, এখন এই যে বিপর্যয়, বিড়ম্বনা, টানা পড়েন, আমার আল্লাহ কি বলেছেন, বান্দা তোমরা ধারণা করছো এমনি এমনি জান্নাতে যাবে? পূর্ববর্তী জাতিরা যুদ্ধের মুখোমুখি হয়েছে, ক্ষতির মুখোমুখি হয়েছে, ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। জি এমনকি হতাশ হয়ে বলে ফেলেছে, আল্লাহ কখন পাবো তোমার সাহায্য? আচ্ছা ভাই বলুন তো, জি এই আল্লাহ পাক আজ জাতিকে ধ্বংস করেছিলেন, আজ জাতিকে ধ্বংস করেছিলেন সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। কোরআন শরীফে আল্লাহ বলছেন 7 রাত আর 8 দিন ধরে এক টানা চলেছিল ঝড় বৃষ্টি। কি ভাবছেন আপনি? কতদিন বললাম? 7 রাত 8 দিন এক টানা ঝড় বৃষ্টি হলো। হুসুমান, আল্লাহ তাদের মূল উৎপাটন করে দিলেন। ফাতারাল কওমা ফিহা সারা, আল্লাহ বললেন নবী হে, ওদেরকে দেখলে মনে করতে যে ওরা উপড়ে পড়া গাছের মতন যে যার জায়গায় পড়ে আছে। 7 রাত 8 দিন। আচ্ছা বলেন না, ওই বৃষ্টিটা 12টা নাগাদ শুরু হয়েছিল, আর ওই মুষলধারে বৃষ্টি যদি আল্লাহ এতক্ষণ চালিয়ে দিতেন, বন্ধ করতো কেডা? আরে তাড়াতাড়ি বলে না কেন? কে বন্ধ করে দিত? কেউ করতো, কেউ করতো। এই কথাটা বলতে দেরি হচ্ছে কেন? তাহলে যে আল্লাহ পাক ওই মুষলধারে বৃষ্টি বন্ধ করে দিয়ে আজকের এই চিরচারিত ডেটের সভাটাকে চালাতে দিচ্ছেন অকৃপণ ভাষায়, একদম সর্বশক্তি দিয়ে, ওই আল্লাহর প্রশংসা করে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বৃষ্টি বন্ধ না করে দিতেন, কিচ্ছু করার ছিল না কারুর। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়ে সভা চালাতে দিচ্ছেন। এখন যদি কেউ হাত তোলে আর কাঁদে বলে আল্লাহ চাঁপালির সভাটা খায় হোক, চাঁপালির সভাটা খায় হোক, চাঁপালির সভাটা খায় হোক, আপনার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ওইরকম বলে দিলি আবার মুষলধারে বৃষ্টি আল্লাহ শুরু করে দেবে, এরকম ব্যাপার? হ্যাঁ, হে ইমানদার মুসলমান, আমাদের চাই বিপদে ধৈর্য, চাই তাকদীরের ভালো মন্দ সবকিছুর প্রতি বিশ্বাস, চাই আল্লাহর প্রতি ভরসা। যে কাজ মানুষের না, কাজ আল্লাহর। মানুষ এল্লাহ কিভাবে করাবেন তিনি জানেন। আমি আপনাকে বুঝিয়েছি, জি কখনো একই বৃষ্টি কারোর জন্য ক্ষতির, কারোর জন্য উপকারের। একই রৌদ্র কারোর জন্য ক্ষতির, কারোর জন্য উপকারের। ফলে আমাদের দরকার দৃঢ় ঈমান, দরকার দৃঢ় ধৈর্য, দরকার আল্লাহর প্রতি দৃঢ় আস্থা, ভরসা। জি এতে ঈমান পাকবে, ভরসা বাড়বে এবং আমাদের ধৈর্য বাড়বে। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, জি এই যে কথাগুলো বলে বলে আপনাদেরকে আমি আজকে শেয়ার করেছি,
একটু বলবেন বাবা, আজকের এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আমাদের জন্য একটা অক্সিজেন, একটা উৎসাহ, একটা উদ্দীপনা, একটা মনোবলের কাজে লাগবে না লাগবে না? বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন আমাদেরকে, বলুন আমিন। আল্লাহ জলসা কমিটি, ছাত্র, শিক্ষক এবং দাতা সহযোগী সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন।